এই গল্পের শুরুতে দেখানো হচ্ছে কোরাকোরাম পর্বতমালা, যা ভারতের একটি স্থান যেখানে একজন পর্বতারোহীকে দেখানো হয়। সময়টা ছিল 1928 সাল। যখন সেই পর্বতারোহী নিজের তাঁবুর ভেতরে ছিল, তখন তাঁবুর বাইরে আলো দেখতে পায়। আর যখন সে তাঁবু থেকে বাইরে বের হয়, তখন দেখে সেখানে একটি উজ্জ্বল গোলাকার বস্তু রয়েছে। তখন সে সেটার কাছে যায় এবং যেই এটা স্পর্শ করে সে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফেরে। সে দেখে তার হাতে একটি অদ্ভুত চিহ্ন রয়েছে। একই সাথে সেই উজ্জ্বল গোলাকার বস্তুটিও সেখান থেকে অদৃশ্য হয়ে গেছে। সে কিছুই বুঝতে পারে না এটা কি হলো। ধীরে ধীরে সময় কেটে যায় এবং আসে 2008 সাল, যেখানে হেলেন নামের একজন অ্যাস্ট্রোবায়োলজিস্টকে দেখানো হয়। তার বাড়িতে গোয়েন্দা বিভাগের সরকারি লোকেরা আসে, যারা জোর করে হেলেনকে নিজেদের সাথে নিয়ে যেতে চায়। কিন্তু হেলেন তাদের সাথে যেতে চায় না, কারণ সে তার ছেলের সাথে থাকে, যাকে সে খুব ভালোবাসে। যদিও হেলেনের ছেলে তাকে ভালোবাসে না, কারণ সে তার সৎ ছেলে। কিন্তু এখানে হেলেন অসহায়, তাই সে তার ছেলেকে তার প্রতিবেশীদের কাছে ডেকে তাদের সাথে চলে যায়। হেলেনকে নাসার একটি বিভাগে নিয়ে যাওয়া হয়, যেখানে তার মতো আরো অনেক বিজ্ঞানী ছিলেন। এখানে তার সাথে নাসাতে কর্মরত তার এক বন্ধু মাইকেলের সাথে দেখা হয়। মাইকেল তাকে বলে যে সেই তার নাম সুপারিশ করেছিল। এরপর সব বিজ্ঞানীকে একটি হলে নিয়ে যাওয়া হয়। তাদের সবাইকে জানানো হয় যে বৃহস্পতির কক্ষপথে একটি বস্তু দেখা গেছে, যা প্রতি সেকেন্ডে 30,000 কিলোমিটার বেগে পৃথিবীর দিকে এগিয়ে আসছে, এবং যদি এটি পৃথিবীর সাথে ধাক্কা খায় তাহলে পৃথিবী থেকে জীবন চিরতরে শেষ হয়ে যাবে। এই বস্তুকে ক্ষেপণাস্ত্র দিয়ে আটকানো সম্ভব নয়, কারণ এর গতি অনেক বেশি। এটা শুনে সব বিজ্ঞানী পুরোপুরি ভয় পেয়ে যায়। তো এরপর এখান থেকে হেলেন তার ছেলেকে ফোন করে এবং বলে যে আজ রাতে তাকে বেসমেন্টে ঘুমাতে হবে, কারণ একটি বড় ঝড় আসছে। এরপর দেখানো হয় যে হেলেন এবং অন্যান্য বিজ্ঞানীরা নাসার প্লেনে বসে সেই বস্তুটি দেখছে, এবং যখনই সেই বস্তুটি পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে, তখন তার গতি নিজে থেকেই কমতে শুরু করে এবং কিছুক্ষণ পরেই বস্তুটি ম্যানহাটন শহরে অবতরণ করে। অর্থাৎ এটি কোনো উল্কাপিণ্ড বা অন্য কোনো জিনিস ছিল না, বরং এটি ছিল একটি ভিনগ্রহের যান। ধীরে ধীরে সব বিজ্ঞানী সেই যানের দিকে এগিয়ে যেতে শুরু করে, এবং তখনই তা থেকে একটি তীব্র আলো বের হয়, এবং কয়েক মুহূর্ত পরেই তার ভেতর থেকে একজন এলিয়েন বেরিয়ে আসে। হেলেন তার দিকে এগিয়ে যায়। সেই এলিয়েন হেলেনের দিকে হাত বাড়িয়ে দেয়। হেলেনও তার হাত বাড়ায়, কিন্তু এখানে তারা হাত মেলানোর আগেই ইউএস আর্মির সেনারা তার উপর গুলি চালায়, যার ফলে সেই এলিয়েনটি আহত হয়। হেলেন চিৎকার করে বলে যে অ্যাম্বুলেন্স ডাকো, আমাদের সাহায্যের প্রয়োজন। কিন্তু অ্যাম্বুলেন্স আসার আগেই সেই এলিয়েন যান থেকে একটি বিশাল আকারের রোবট বেরিয়ে আসে। তার মুখ থেকে আলো বের হয়, যার কারণে পৃথিবীর সমস্ত যোগাযোগ ব্যবস্থা এবং সমস্ত আলো পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর সেই রোবটটি খুব তীক্ষ্ণ শব্দ করে, যা মানুষের কান সহ্য করতে পারে না, আর এই কারণে সবাই মাটিতে পড়ে যেতে শুরু করে। এবং তখনই সেই রোবটটি দেখে যে তার পায়ের নিচে হেলেন পড়ে আছে। সে হেলেনকে মারতে যাচ্ছিল, তখনই এলিয়েন তাকে থামিয়ে দেয়, কারণ এলিয়েন জানতো যে হেলেন তাকে সাহায্য করতে চায়। এরপর এলিয়েনকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শরীর থেকে গুলি বের করার জন্য তার শরীর চিরে দেখা হয়। ডাক্তার গুলি বের করে দেয়, কিন্তু এখন তার ত্বক নিজে থেকেই ঝরে পড়তে শুরু করে, এবং কিছুক্ষণ পরেই ডাক্তার এবং বিজ্ঞানীরা দেখে যে তার পুরো ত্বক উঠে গেছে, আর সেই এলিয়েনটি অবিকল মানুষের মতোই পরিণত হয়েছে। তার ডিএনএ পরীক্ষা করা হয়। বিজ্ঞানীরা পরীক্ষা করে বুঝতে পারে যে তার ডিএনএ তে মানুষের ডিএনএ রয়েছে। মানুষরা বুঝতে পারে যে এলিয়েনরা আগেও পৃথিবীতে এসেছিল এবং মানুষের ডিএনএ নিজেদের সাথে নিয়ে গিয়েছিল। এখানে এই গল্পের শুরুতে যে পর্বতারোহীর হাতের চিহ্ন দেখা যায়, আসলে এলিয়েনরা তার হাত থেকে তখন তার ডিএনএ বের করে নিয়ে গেছিল। আর এই যে এলিয়েনটা মানুষে রূপান্তরিত হয়েছে, এটা অবিকল সেই পর্বতারোহীর মতোই দেখতে। হেলেনের মতে এই এলিয়েনের চারপাশে যে বর্মটি ছিল তা সেভাবেই তৈরি হয়েছিল যেভাবে মায়ের গর্ভে শিশু জন্ম নেয়। একইভাবে এই এলিয়েনটিও পৃথিবীর পরিবেশে জন্ম নিয়েছে, যাতে সে পৃথিবীর পরিবেশে শ্বাস নিতে পারে। এখন সেই এলিয়েন যে পুরোপুরি মানুষের রূপে রয়েছে, তার জ্ঞান ফেরে। হেলেন তার সাথে কথা বলে এবং সে হেলেনের কথা জবাব দেয়, অর্থাৎ সে মানুষের ভাষাও বুঝতে পারে। সে হেলেনকে বলে যে সে এই পৃথিবীকে বাঁচানোর জন্যই এসেছে মানুষের কাছ থেকে। তখনই এখানে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী চলে আসেন এবং তিনি বলেন যে এই এলিয়েন আমাদের পৃথিবীর জন্য হুমকি হতে পারে, কারণ এদের পৃথিবীতে আসার পর আমাদের সমস্ত স্যাটেলাইট পুরোপুরি বন্ধ হয়ে গেছে, আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারছি না। এলিয়েন তাকে বলে যে আমি তোমার নেতাদের সাথে কথা বলতে চাই, কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী তার কথা শোনেন না এবং তাকে তদন্তের জন্য নিজের সাথে নিয়ে যান। এখন সেই এলিয়েনের তদন্ত শুরু হয়। একজন লোক তাকে জিজ্ঞেস করে পৃথিবী কি আক্রান্ত হতে চলেছে, কিন্তু এলিয়েন তার কথার জবাব দেয় না। সে তাকে নিজের বশে করে নেয়। একই সাথে সে নিজের শক্তি ব্যবহার করে এই জায়গা থেকে বেরিয়ে যায়। খুব দ্রুত সারা পৃথিবীতে ছোট ছোট এলিয়েন যান নামতে শুরু করে। তো এরপর সেই এলিয়েন এখান থেকে এয়ারপোর্টে যায়, যেখানে তার শরীর খারাপ হয়ে যায়। সে জানে যে হেলেন তাকে সাহায্য করবে, তাই সে হেলেনকে ফোন করে। হেলেন তার ছেলেকে নিয়ে সেই এলিয়েনের কাছে পৌঁছে যায়। এখানে হেলেন তাকে একটি ওষুধ দেয়, যা সে তার ক্ষতে লাগায়। এরপর সে একটি ম্যাকডোনাল্ডসে যায়, যেখানে নামের এক লোক তার সাথে দেখা করতে আসে। কিন্তু আমরা জানতে পারি যে সেও একজন এলিয়েন, যে গত 70 বছর ধরে এই পৃথিবীতে বাস করছে। সে মানুষদের অধ্যয়ন করছিল। সে জানায় যে মানুষেরা পরিবেশকে, পৃথিবীকে ধ্বংস করছে। এই কথা তারা জানে, কিন্তু তবুও তারা
নিজেদের কাছ থেকে সরে আসছে না। তারা ধীরে ধীরে এই পুরো পৃথিবীকে শেষ করে দেবে। এইসব শোনার পর এলিয়েনটা সেখান থেকে একটা নদীর ধারে চলে আসে, যেখানে জলের ভেতর থেকে তার মহাকাশযানের মতো দেখতে একটি গোলা বেরিয়ে আসে। সে সেই গোলায় হাত রাখে। তখন পৃথিবীতে যত গোলা ছিল সেগুলোর ভেতরে এই পৃথিবীর বিভিন্ন প্রজাতি যেতে শুরু করে, যেমন সামুদ্রিক প্রাণী, বিছে, সাপ, উড়ন্ত পাখি, এবং কিছুক্ষণ পরেই সমস্ত গোলা পৃথিবী থেকে উপরের দিকে উঠতে শুরু করে। অর্থাৎ এলিয়েনরা মানুষ ছাড়া সবাইকেই এখান থেকে বাইরে পাঠিয়ে দিচ্ছে। হেলেন এইসব দেখতে পায়। তার এখন এলিয়েনদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ হচ্ছে। সে তাকে জিজ্ঞেস করে যে তোমার উদ্দেশ্য কি? এলিয়েন বলে যে আমি এই পৃথিবীকে বাঁচাতে চাই মানুষের হাত থেকে। অর্থাৎ সে পৃথিবীতে মানুষদের শেষ করার জন্য এসেছে। হেলেন বলে যে তোমার মানব জাতিকে একটি সুযোগ দেওয়া উচিত। সে বলে যে আমরা বহু বছর ধরে অপেক্ষা করেছি, কিন্তু মানুষ শুধরায়নি, এবং যদি আমরা মানুষকে শেষ না করি তবে তারা এই সুন্দর গ্রহকে চিরতরে ধ্বংস করে দেবে। এখন এখানে একজন পুলিশ আসে। সে সেই এলিয়েনকে চিনে ফেলে। সে তাকে গাড়ির ওপর দুটো হাত রাখতে বলে, কিন্তু যেই এলিয়েন তার হাত গাড়ির উপরে রাখে, গাড়িটা অটোমেটিক পুলিশের দিকে ছুটে যায়, যার ফলে তার মৃত্যু হয়। কিন্তু এলিয়েন তার শক্তি দিয়ে তাকে আবার জীবিত করে দেয় এবং হেলেনকে বলে যে এ আমার পথে আসছিল, তাই আমি এর ক্ষতি করেছিলাম, কিন্তু এখন আমি একে সম্পূর্ণ সুস্থ করে দিয়েছি। তখন হেলেন তাকে বলে যে মানব জাতিকে তোমার আরো একটি সুযোগ দেওয়া উচিত। সে বলে যে আমি তোমার নেতাদের সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমাকেই সুযোগ দেওয়া হয়নি। এরপর হেলেন তাকে একজন অধ্যাপকের বাড়িতে নিয়ে যায়, যেখানে বোর্ডে গণিতের একটি সমস্যা লেখা ছিল যা আজ পর্যন্ত মানুষ সমাধান করতে পারেনি, কিন্তু এলিয়েন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তা সমাধান করে দেয়। এটা দেখে অধ্যাপক পুরোপুরি অবাক হয়ে যান। তিনি বলেন যে এটা কি করে সম্ভব? এলিয়েন বলে এটা একেবারেই সম্ভব। এরপর সেই এলিয়েন জানায় যে তাদের গ্রহের সূর্য শেষ হয়ে যাচ্ছিল, তারা সবাই একসাথে হয়েছিল এবং তারা সবাই তাদের জীবনযাত্রা সম্পূর্ণরূপে পরিবর্তন করেছিল, যার কারণে তাদের গ্রহের সূর্য এবং তাদের গ্রহ বেঁচে গিয়েছিল। অধ্যাপক বলেন যে তোমরা বুঝতে পেরেছিলে যে তোমাদের গ্রহ ধ্বংস হতে চলেছে, তাই তোমরা সবাই একত্রিত হয়েছিলে এবং তোমাদের গ্রহকে রক্ষা করেছিলে, কিন্তু পৃথিবীর মানুষেরা এটা এখনো বুঝতে পারেনি। একবার যদি তারা এটা বুঝতে পারে তবে তারাও নিজেদের প্রজাতিকে বাঁচাতে কিছু করার জন্য প্রস্তুত হয়ে যাবে। অধ্যাপকের এই কথা শুনে এলিয়েনের মন পরিবর্তন হতে শুরু করে, কিন্তু তখনই হেলেনের ছেলে, যে এলিয়েনকে পছন্দ করে না এবং এটাও পছন্দ করে না যে তার মা এমন একজন এলিয়েনকে সাহায্য করছে যে মানুষদের শেষ করতে চায়, সে পুলিশকে ফোন করে জানিয়ে দেয় যে এই মুহূর্তে তারা যেখানে আছে সেখানে সেই এলিয়েনও তাদের সাথে রয়েছে, যাকে FBI খুঁজছে। কিছুক্ষণ পরেই এখানে আর্মির হেলিকপ্টার এসে পড়ে। হেলেন, তার ছেলে এবং এলিয়েন এই তিনজনই জঙ্গলে পালিয়ে যায়, কিন্তু তখনই একজন আর্মি সেনা হেলেনকে ধরে উপরে হেলিকপ্টারে তুলে নিয়ে যায়। এখানে এলিয়েন তার শক্তি দিয়ে দুটি হেলিকপ্টারকে ধ্বংস করে দেয়, কিন্তু হেলেন এখন সেনাবাহিনীর হাতে। এখানে হেলেনের ছেলে নদীতে পড়ে যাচ্ছিল, কিন্তু এলিয়েন ঠিক সময় তাকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে সেই বড় রোবটটিকে দেখানো হয়, যার ওপর সেনাবাহিনী তাদের ফাইটার প্লেন দিয়ে আক্রমণ করে, কিন্তু সেখানে রোবট তাদের প্লেনগুলো নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং তাদের প্লেনগুলোকে তাদেরই ট্যাঙ্কের উপর ক্র্যাশ করে দেয়। এরপর নাসার বিজ্ঞানীরা সেই রোবটের চারিদিক থেকে খুব শক্তিশালী একটি গ্রহের মধ্যে বন্দী করে ফেলে এবং সেই রোবটটিকে বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে, আর তারা তাকে বিস্ফোরণও করে দেয়, কিন্তু রোবটের কিছুই হয় না। এরপর পুরো রোবটটি ছোট ছোট অণু পরমাণুতে রূপান্তরিত হয়ে যায় এবং সেই সমস্ত রূপান্তরিত কণা সেখান থেকে বেরিয়ে যায়। এই কণাগুলো এতটাই বিপজ্জনক যে এদের পথে যা আসে সবকিছুকেই তারা ধুলোই মিশিয়ে দেয় এবং সম্ভবত এলিয়েনরা এভাবেই মানুষদের নিশ্চিহ্ন করতে চায়। অন্যদিকে এলিয়েন এবং হেলেনের ছেলেকে দেখানো হয়, তারা একটি কেবিনের ভেতরে প্রবেশ করে, যেখানে একটি ফোন খারাপ ছিল, কিন্তু এলিয়েন তার শক্তি দিয়ে ফোনটি ঠিক করে দেয়। হেলেনের ছেলে হেলেনকে ফোন করে এবং তাকে সেই জায়গায় আসতে বলে যেখানে তার বাবার কবর রয়েছে। এখানে এলিয়েন আর হেলেনের ছেলে দুইজনেই এখন ভালো বন্ধু হয়ে গেছে। তারা দুইজনেই কবর পর্যন্ত পৌঁছে যায়। হেলেনের ছেলে দেখেছিল কিভাবে এলিয়েন একজন মানুষকে জীবিত করেছিল। সে বলে যে তুমি আমার বাবাকেও জীবিত করে দাও, কিন্তু এলিয়েন কোনো মৃত মানুষকে যার দেহ পুরোপুরি পচে গেছে তাকে জীবিত করতে পারে না। সে হেলেনের ছেলেকে বলে যে আমি তোমার বাবাকে জীবিত করতে পারবো না, আর এমনিতেও এই পৃথিবী থেকে কোনো জিনিস কখনোই পুরোপুরি ধ্বংস হয় না, তারা শুধু নিজেদের রূপ পরিবর্তন করে। হেলেনের ছেলে বলে যে আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে, আমি এই পৃথিবীতে একা হয়ে গেছি, এবং সে হাউমাউ করে কাঁদতে শুরু করে। কিন্তু তখনই এখানে হেলেন চলে আসে। সে তার ছেলেকে নিজের বুকে জড়িয়ে নেয়। সে বলে যে আমিও তোমার বাবাকে খুব মনে করি, কিন্তু আমরা সত্যকে পরিবর্তন করতে পারি না। আমি তোমার ভেতরে তার ছায়া দেখতে পাই। জ্যাকব, মানে যে হেলেনের ছেলে, সেও তার মায়ের গলা জড়িয়ে ধরে এবং তার আচরণের জন্য ক্ষমা চায়। এই সব থেকে এলিয়েন অবাক হয়ে যায়। সে হেলেনকে বলে যে আমি মানুষের এই দিকটা জানতাম না। হেলেন বলে যে মানুষের আরো একটি সুযোগ দরকার, এবং তখনই তারা আকাশে সেই কণাগুলো দেখতে পায় যা রোবট থেকে পরিবর্তিত হয়েছিল। হেলেন বলে তাহলে কি এভাবেই মানুষের শেষ হবে? সে বলে হ্যাঁ। হেলেন জিজ্ঞেস করে এদের কি আটকানো যায় না? সে বলে এর জন্য মূল্য দিতে হবে। আমাদের সেন্ট্রাল পার্কে যেতে হবে, যেখানে এলিয়েনের মহাকাশযান নেমেছিল, এবং তারা সবাই সেন্ট্রাল পার্কে পৌঁছে যায়, যেখানে গিয়ে তারা দেখে যে কণার সংখ্যা আস্তে আস্তে অনেক বেড়ে গেছে।
হেলেন, তার ছেলে এবং এলিয়েন দৌড়ে একটি নিরাপদ জায়গায় পৌঁছে যায়, কিন্তু হেলেন দেখে যে তার ছেলের নাক দিয়ে রক্ত বের হচ্ছে এবং কয়েক সেকেন্ড পরেই সে অজ্ঞান হয়ে যায়। এলিয়েন বলে যে কণাগুলো তার দেহের ভেতরে ঢুকে গেছে, সে মারা যাচ্ছে, এবং তখনই হেলেনের নাক দিয়েও রক্ত বের হতে শুরু করে। হেলেন এলিয়েনকে বলে যে আমার ছেলেকে বাঁচাও। তখন এলিয়েন হেলেন এবং তার ছেলের হাত ধরে এবং তাদের দেহের ভেতরে যে কণাগুলো ঢুকেছিল সেগুলোকে বের করে দেয়। এরপর সে বাইরে বেরিয়ে যায় এবং শেষবারের মতো হেলেন ও তার ছেলেকে দেখে। তো এরপর আমরা দেখতে পাই এলিয়েন তার মহাকাশযানের কাছে পৌঁছায় এবং যখন সে মহাকাশযানটি স্পর্শ করে তখন তার থেকে একটি শক্তিশালী চৌম্বকীয় তরঙ্গ বের হয়, যার ফলে সমস্ত কণাগুলো সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে যায়। অর্থাৎ মানুষের বিনাশ হবে না, কিন্তু সেই চৌম্বকীয় তরঙ্গের কারণে পৃথিবীর সমস্ত জিনিস সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, এমনকি ঘড়িগুলো। অর্থাৎ মানুষ যত প্রযুক্তি তৈরি করেছিল তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। শেষে আমাদের দেখানো হয় যে হেলেন এবং তার ছেলে এলিয়েনের মহাকাশযানের কাছে যায়, অর্থাৎ সেই এলিয়েন এখনো জীবিত আছে এবং কিছু মুহূর্ত পরেই তার মহাকাশযান এখান থেকে উড়ে তার গ্রহে চলে যায়। এই গল্পটি এক অর্থে মানুষের বাস্তবতাকে তুলে ধরে, কারণ মানুষ উন্নতির নামে, প্রযুক্তির নামে এই পৃথিবীকে ধীরে ধীরে ধ্বংস করছে, এবং যদি এটি নিয়ন্ত্রণ না করা হয় তবে খুব শীঘ্রই আমরা এই সুন্দর গ্রহকে হারাবো। তো এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো এই মুভিটির IMDb রেটিং 5.5 আউট অফ 10। আর সাই-ফাই বাংলাতে আমাদের ভিডিও আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।